হ্যালো, এখান থেকে আমাদের শুরু হয় প্রথম দিনের ট্রেকিং। এই ট্রেকিংটা প্রায় 6 ঘন্টার মতো আমাদের গাইড বলল। তা আমরা একে একে উপরে উঠতেছি সর্বোচ্চ চেষ্টা করে প্রস্তুতি নিয়ে। প্রথম অবস্থায় যে স্টিমে নিয়ে আলহামদুলিল্লাহ মনে হয়েছে আমরা উঠতে পারবো। সবার আত্মবিশ্বাস কনফিডেন্স রয়েছে এবং সবাই আত্মবিশ্বাসের সহিত উপরে উঠতেছে। দেখা যাক কী হয়। আপনারা দেখেন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেকিং করবো। না যদি খারাপ লাগে টাইম লইতে বমি যদি খারাপ লাগে একজনের টাইম লইলে যাবে এত তরাই নাঙ্গো লাগলে 2 দিন বেশি দাও। যখন আমরা রওনা দিই ওয়েদার খুবই ভালো ছিল কিন্তু এখন হঠাৎ ঝুম বৃষ্টি নেমেছে। ট্রেকিংয়ের সময় ঝুম বৃষ্টি মানে জীবনের ঝুঁকিও বাড়ায়। মানে আপনারা যদি পাও যদি মানে সঠিক মতো যদি না ফেলতে পারেন তাহলে পাড়ায় নিচে এমন সাথে সাথে ডেট। সুতরাং ট্রেকের সময় মানে খুব সাবধানে, বৃষ্টি আসলে খুব সাবধানে চলতে হবে। তাই আমরা খুব সাবধানে পা বাড়াই এবং খুব রিস্ক নিয়ে, বলা যেতে খুবই রিস্ক নিয়ে তখন যাই। প্রচুর বৃষ্টি হয় এবং আমাদের জামা কাপড় শরীর ভিজে যায়। এখানে ঠান্ডা জ্বরের একটা থাকে, ভয় থাকে। তাহলে এই বৃষ্টিতে আসলে ট্রেকিং করা অলরেডি আমাদের মধ্যে অনেকেই মানে টায়ার্ড হয়ে গেছে। আর একটু আরো কাজ করতে যাই। পাহাড়ে বৃষ্টির সময় ট্রেকিং করতে হলে আপনাকে অবশ্যই প্রতিটা স্টেপ খুব সাবধানে রাখতে হবে। প্রতিটা পাও সাবধানে রাখতে হবে। যদি সাবধানে না রাখেন তাহলে সাথে সাথে পাহাড়ের নিচে পাও ফসকে গেলে পাহাড়ের নিচে চলে যেতে হবে। অ্যাডভেঞ্চার ট্রেকিংয়ে প্রতিটা স্টেপ মানে পাও প্রতিটা স্টেপ সঠিক জায়গায় রাখতে হবে। অন্যথায় পাও মানে স্টেপ মিস হইলেই আপনি নিচে চলে যাবেন। সুতরাং খুব সাবধানে চলতে। বৃষ্টির মধ্যে সবাই ট্রেকিং একটু বিপজ্জনক হয়। পাহাড়ের উপরে প্রচন্ড বৃষ্টি, কিন্তু ট্রেকিং তার থামানো যায় না, নিরাপদ জায়গা না পাওয়া পর্যন্ত। Hey, take time and take rest. বেড়াগিরি না করে জিরা আর হবে না দেখারে বন্ধু আর হবে না দেখো আস্তে 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 আস্তে। প্রায় 3 ঘন্টা ট্রেকিং করার পরে প্রায় সবাই ক্লান্ত। মানে অনেকেই অবস্থা, অলির অবস্থা, তারিকুলের অবস্থা, আনোয়ারের অবস্থা, মুক্তারের অবস্থা প্রায় খারাপ। তাই আমরা একটা ব্রেক নিব, রেস্ট নিব একটা ভালো, কারণ বৃষ্টিতে ভিজছে অনেকেই, তো একটা রেস্ট দরকার। ট্রেকিং করার পর পাহাড়ের চূড়ায় যখন এমন নৈসর্গিক দৃশ্য দেখবেন, প্রাকৃতিক দৃশ্য, তখন দেখবেন মন মানে জুড়ে যাবে, মানে ক্লান্ত দূর হয়ে যায়। যখন আমরা পাহাড়ের উপরে উঠি তখন এমন সুন্দর নৈসর্গিক যখন আমরা দৃশ্য ভিউগুলো দেখি তখন আমাদের যে ক্লান্তিগুলো আছে তখন ওইটা দূর হয়ে যায়। মনের মধ্যে একটা প্রশান্তি লাগে। আসলে আল্লাহর কত সুন্দর সৃষ্টি, এটা আপনি অ্যাডভেঞ্চার না করলে বা ট্রেকিং না করলে এটা কখনো উপভোগ করতে পারবেন না। সবচেয়ে ডিয়ারিং জায়গা এটা। কই যান না না উপরে উপরে হ্যাঁ কি কি যা যা। উপরে যান পারে তো পারতেছ না সেন আর একটা টিম আসলো না ওরা পানি তো পারে তো পারতেছ। বৃষ্টি পরিপূর্ণ থেমে গেছে, বাট পাহাড় কিন্তু অনেক পিচ্ছিল, ভিজা, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব কষ্ট হচ্ছে আর কি পাহাড় নামাটা। সাবধানতা অবলম্বন করে আমরা পাহাড় নামছি। অলিতে একবার টায়ার্ড, না জানি গড়ায় পড়ে যে আল্লাহ জানে। সবাই দোয়া করবেন অলির জন্য। উপরে গেলে 4G ভিডিও আরো আস্তে আস্তে না। বউ আছে বাচ্চা আছে নিচে আছে উফ তুমি খাওয়াই না নিচে কথা। আমাদের ফারুকও খুব টায়ার্ড, তাই আমাদের যিনি হোস্ট রুবেল ভাই উনি হেল্প করছে ফারুক। অবশেষে সারাদিন ট্রেকিং করার পর আমরা যেখানে আজকে রাতটা স্টে করব সেই হাজিরামপাড়ায় পৌঁছেছি। এবং হাজিরামপাড়ার যে প্রাকৃতিক যে একটা দৃশ্য আসলে ভোলার মতো না, মানে মন জড়িয়ে যায়। আমরা এখন রেস্ট নিচ্ছি, আর 5 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ। বলি ঠিক আছে। প্রথম দিনের মতো 6 ঘন্টার ট্রেকিং আমাদের এখানে সমাপ্তি হলো। আমরা এই পাড়ার মধ্যে আজকে রাত্রে অবস্থান করবো এবং পরের দিন আবার ট্রেকিং করব। আলহামদুলিল্লাহ সবাই টায়ার্ড, এখন সম্পূর্ণ রেস্ট। ধন্যবাদ সবাইকে।